আমি যখন ক্লাস 10 এ পড়তাম তখন থেকে মনে আছে আমি বীজ কালেক্ট করতাম, সিডস। আমার বাড়ি থেকে দেখলে এখনও সিড আছে, প্রায় থাউজেন্ডসের মতো সিড আছে। মানে আমরা যে যা খাই আমরা, মানে আম কি লিচু কি লেবু যা নেই যা খাই, জামুন যেগুলো খাই না কেন, সেগুলো সমস্ত বীজগুলো একট্ঠা করা হয়, মানে কালেক্ট করা হয়। সেগুলো ধোয়া হয়, ধুয়ে ওর মধ্যে চুন লাগিয়ে এবং মানে কী বলে টবাকো পাউডার দিয়ে ওটাকে একবার ফ্রেশ করে নেওয়া হয়, যেন ওর মধ্যে কোনো মানে কী বলে কোনো 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 কিছু জীবজন্তু না হয়। সেটাকে করে নেওয়ার পর সেটাকে আবার শুকিয়ে দেওয়া হয়। মানে খালি যদি আমরা ওর মধ্যে ভরিয়ে রাখি চুনের মধ্যে, তাহলে বীজগুলো গলে যাবে চুনের ভাব মাত্রাতে, বা টোবাকোর মধ্যে রাখি তবু খারাপ হয়ে যাবে। তো আমরা কী করি, কিছু দিনের জন্য রাখি, অনলি ফর ফিউ ডেজ, যাতে কী আছে যে 7 ডেজ রাখলাম, তো ওখান থেকে বের করে নিলাম বীজগুলো। এখনও আপনি বাড়িতে গেলে দেখতে পাবেন অনেকগুলো বীজ আছে। এই যে দিদি আছে জানে, এ বরাবরই দেখে, তো বীজগুলো কালেক্ট করা হয়। তো সারা বছরে যে বীজগুলো হয় সেগুলো আমরা এভাবে ট্রি প্ল্যান্টেশনের মধ্যে লাগিয়ে দিই। ধরুন এখানে ট্রি প্ল্যান্ট করা আছে না, এখানে 1-2 বীজ এক্সট্রা দেওয়া আছে। ধরুন এই গাছটা যে ভদ্রলোক লাগিয়েছেন, তো তিনি গাছটা লাগিয়ে গেলেন। কোনোদিন যদি এখানে রাস্তা দেখবেন যে না এই গাছটা এখানে লেগে আছে, তার বদলে হয়তো অন্য কোনো গাছের উৎপত্তি হয়েছে, বা একটা গাছের জায়গায় 2টো গাছের উৎপত্তি, এর মধ্যে একটা বীজও দেওয়া হয়ে গেছে। 1-2 করে এক্সট্রা করে সিডস দেওয়া হচ্ছে। কোনটার মধ্যে লিচু দেওয়া হচ্ছে, কোনটার মধ্যে আম দেওয়া হচ্ছে, কোনটার মধ্যে লেবু দেওয়া হচ্ছে, যেন ইফ দিস ট্রি ডাইজ ফর এনি আদার রিজন, কোনো কারণে যদি কিছু হয়ে যায়, তাহলে আরেকটা ট্রি ওর থেকে গ্রো আপ হয়ে যাবে। তো আমরা কী করি, এই সমস্ত বীজগুলো নিয়ে যেখানে যেখানে তীর্থস্থান সেখানে যাই। বলে যে মানে হিন্দু শাস্ত্রে বলে, আমরা তো হিন্দু, তো হিন্দু ধর্মে কী বলে যে আপনি যদি একটা মন্দির না তৈরি করতে পারেন, না তৈরি করুন, কোনো ব্যাপার না, কিন্তু একটা অ্যাটলিস্ট গাছ লাগান। একটা 1 ট্রি প্ল্যান্ট ইজ ইকুয়াল টু মেকিং 1 টেম্পল। এটা আমি বলছি না, কিন্তু এটা কিন্তু শাস্ত্রে লেখা আছে। আপনি যদি বেদে যান, ঋগ বেদের যান, তো আমার কাছে এখনও ওই শ্লোকটা মনে আসছে না, ওর মধ্যে জিনিসটা দেওয়া আছে। अगर आपने एक भी पेड़ लगाया तो आपने समझ लीजिए एक मंदिर का निर्माण किया। তো ইউ সি আপনি কত টেম্পল লাগানোর লাভ নিচ্ছেন উইদাউট বিং, আপনার বেশি এক্সপেন্ডিচার না করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা না করে। এটা রিকোয়ারমেন্ট আছে। তো এই জন্যে আমরা এটার মধ্যে লেগে আছি। এবং এর আগে আমি নীতিন গডকরির কাছে গেছিলাম, তাকেও বললাম, প্রেজেন্টেশন দিয়েছিলাম। তিনি বলেছিলেন যে হ্যাঁ রাস্তার মধ্যে লাগানো হবে। বলে इतना पेड़ कैसे लगेगा चोपड़ा जी? तो আমি বললাম देखिए ऐसा कीजिए, आप वहाँ जितना हर जगह पर एनजीओ है, आप जितने भी एनजीओ हैं आप उनको एनजीओ को एंगेज कर लीजिए। बोले एनजीओ का लिस्ट कहाँ से मिलेगा? डीएम से मिल जाएगा। जो भी रजिस्टर्ड एनजीओ है उसका लिस्ट आपको डीएम से मिल जाएगा। डीएम से मंगा लीजिए। वहाँ पर जो जो मेन एनजीओ है उन लोगों को आप भार दे दीजिए, रास्ते में वो जो है उनको आप पैसा पेमेंट कीजिए। अगर आप लोग गवर्नमेंट लोग ये मेंटेनेंस करेंगे ट्री का, तो आपका पैसा 1 रुपये का 80 पैसा पहुँचेगा नहीं, 20 पैसा पहुँचेगा, उसमें काम होगा नहीं। पर एनजीओ वाले आपके पैसा कम से कम 1 रुपया आप भेजेंगे, तो हो सकता है 20 रुपया फालतू वेस्टेज हो जाए, वो अलग बात है, पर 80 पैसा पहुँचेगा। তো উনি এগ্রি করেছিলেন এই জিনিসটা। আজকে কতগুলি বৃক্ষরোপণ করলেন আপনারা? আজকে এখনো পর্যন্ত 25 এর মতো হয়েছে, এখনো 8-10টা বাকি আছে। আর এছাড়াও বীজ যেগুলো আছে সেটা প্রায় বীজের সংখ্যা বোধহয় 500 এর মতো হয়ে যাবে। মানে যেখানে যেখানে গর্তগুলো করা হয়ে গেছে, যতটা লাগানো হলো না, সেগুলো সেখানে আমরা বীজগুলো লাগিয়ে দেবো। কারা কারা উপস্থিত আছেন? এর মধ্যে আমাদের ঋষভ অহিংসা ভারত ট্রাস্ট আছে, এবং এর এর একটু মানে হেল্প তো সবাই করেছে, যে যারা এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকেই উপস্থিত যারা আছেন তারা সবাই হেল্প করেছেন। এর মধ্যে একজন লোক বলেছেন যে আমার তরফ থেকে যে ফ্রি আপনার আছে কি বলে নাস্তা ফাস্তা যেগুলো আছে, টি এগুলো মানে সরি মিষ্টি ফিষ্টি আছে, সেগুলো আমাদের তরফ থেকে থাকবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো দে আর স্পন্সরিং সুইটস, যেগুলো আপনি সুইটস বা সিঙ্গাড়া ফিঙ্গাড়া যা নেবেন সেটা